সিডি হিসেবে দেওয়া আছে। প্রথমে সিডি মনে করেন ধরে নিলাম আপনার টিভিটা ঠিক আছে, সিডি দিবেন, দেওয়ার পর কিবোর্ড থেকে যে কোনো কি প্রেস করবেন, যে কোনো কি, অনেকগুলো আছে, 100 এর মধ্যে কিবোর্ড আছে, কিবোর্ডে তাদের 100 এর মতো আছে, 100 বেশি আছে, বড় কিবোর্ডে 100 বেশি থাকে, হ্যাঁ 100 বেশি আছে, যা আমি বলে দেখি। ওখান থেকে যে কোনো কি চাপবেন, সিডি দেওয়ার পর রিস্টার্ট দিবেন, যে কোনো সিডি কি চাপবেন, চাপলেই দেখবেন যে সেটআপ সে শুরু করে নেওয়া শুরু করে দিয়েছে। তখন এরকম একটা আসবে, উইন্ডোজ 7 যদি দেন, 7 এর এই লোগোটা চলে আসবে। এখানে আসার পর আপনাকে দেখাবে যে ইনস্টল করবেন কিনা। আপনি তো ইনস্টল করার জন্যই দিয়েছেন, যে কারণে এই ইনস্টল নামে ক্লিক করবেন। ইনস্টল নামে ক্লিক করার পর একটা এগ্রিমেন্ট দেখাবে, এই যে একটা নিচে একটা যেটা ছবিতে দেওয়া আছে, তাহলে কিছু কন্ডিশন আছে, প্রত্যেকেরই তো শর্ত দেওয়া থাকে। আপনি মোবাইলে রিচার্জ করতে গেলেও শর্ত দেওয়া থাকে যে মেয়াদ হচ্ছে আজ থেকে 30 দিন, ঠিক সেরকম এদেরও ওই শর্ত দেওয়া আছে, যত প্রকার শর্ত আছে সব প্রকার শর্ত এখানে দেওয়া আছে। সেখানে এগ্রিমেন্ট করতে হবে, এগ্রিমেন্ট করতে তো আপনার দেখা যায় না, ওখানে একটা টিক চিহ্নের অপশন আছে, আপনি এই টিক চিহ্নতে ক্লিক করবেন, আপনার সেটআপে দেখানোই হবে। সুতরাং এখন শুধু মনে রাখবেন, যখন সেটআপে দেখাবে তো এখানে টিক চিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে, মানে আপনি এগ্রিমেন্ট ইয়ে করছেন। এরপর এখানে আসার পর দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম। যদিও বোঝা যাচ্ছে না এখানে, এই কি বোঝা যায়? প্রথমটা হচ্ছে আপগ্রেড আর দ্বিতীয়টা হচ্ছে কাস্টম। আপগ্রেড মানে কি? আপগ্রেড বা প্রমোশন, এখানে লেখা থাকবে আপগ্রেড। আপগ্রেড মানে হচ্ছে প্রমোশন পাইবে, মানে হচ্ছে আপনি নিচের পদ থেকে অন্য পদে চলে যাবেন, উপরের পদে যাবেন। এখন মনে করেন আপনার এক্সপি দেওয়া ছিল আপনার পিসি, আপনি এমনি করে সিডি পেয়েছেন, আপনি চাইলে কাস্টমসে না গিয়ে আপগ্রেড অপশন থেকে যেতে পারেন। আপনি করবেন কি, যেহেতু আপনার পিসিতে এক্সপি আছে, আপনি 7 এ দেওয়ার জন্য সিডি দেওয়ার পর এখানে আপগ্রেড ক্লিক করবেন। আপগ্রেড ক্লিক করলে কি হবে, আপনি মানে প্রমোশন পাইবেন, মানে হচ্ছে আপনি এক্সপি থেকে তখন আপনি 7 এ যাবেন, এবং সেক্ষেত্রে সি ড্রাইভের